হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৬৮ ভিডিও পাঠ নং ৪ করব। সংখ্যা গড়ি। এখানে একটি অঙ্ক করে দেওয়া আছে। এখানে শতকে ২, এককে ৫, লক্ষে ৩, অযুতে ২, হাজারে ১। তাহলে এখানে লিখেছে ডান দিক থেকে বাঁ দিকে লিখব আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার এককের ঘরে বসাবো কত? ৫। তাহলে এককের ঘরে ৫ বসিয়েছে। তারপরে দশকের ঘরে কত বসাবো? দশকের ঘরে নেই, এখানে দেখো শতক আছে, লক্ষ আছে, হাজার আছে, একক, অযুত। তাহলে যেহেতু লিখে দেওয়া নেই কোনো সংখ্যা, তাহলে সেই জায়গায় শূন্য বসাবো। তারপরে শতকের ঘরে ২ বসাবো। তাহলে ঠিক শতকের সোজায় আমরা ২ বসাবো। তারপরে হাজারের ঘরে ১ বসাবো, অযুতের ঘরে ২ বসাবো, আর লক্ষের ঘরে আমরা ৩ বসাবো। এরপর এটা আমাদের নিজের থেকেই করতে হবে। তাহলে এখানে এককের দেখো কোনো ঘরই নেই, তাহলে যেহেতু এককের ঘরে এখানে কোনো সংখ্যাই নেই, তাহলে এককের ঘরে আমরা শূন্য বসাবো, এখানে শূন্য। তারপরে দশক খুঁজবো, শতক আছে কিন্তু দশক নেই, যেহেতু নেই তাহলে দশকের ঘরেও শূন্য বসাবো। তারপরে দেখি শতকের ঘরে কত দেওয়া আছে, শতকে বসাতে হবে ৬, তাহলে শতকে আমরা ৬ বসাবো। তারপরে শতকের পরে হাজারে কত বসাতে হবে? ২, তাহলে এখানে ২ বসাই। অযুতে কত বসাতে হবে? ৬, তাহলে অযুত এর জায়গায় ৬। লক্ষে বসাতে হবে ৫, তাহলে সংখ্যাটি যদি পড়ি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে ৫ লক্ষ, হাজারের অযুত একসাথে ধরলে ৫,৬২,৬০০। এটার ক্ষেত্রে ৩,২১,২০৫। এবার এখানে এককের ঘরে ১ বসাবো, আর দশকে এখানে নেই, দেখো শতকে আছে, দশকে নেই, তাহলে দশক যেহেতু নেই তাহলে এখানে শূন্য বসিয়ে দিই। তারপরে শতকে কত বসাতে হবে? ৮ বসাবো। হাজারে ৫ বসাবো। অযুতে ৯ বসাবো, আর লক্ষে ২ বসাবো। তাহলে ২ লক্ষ একসাথে ধরবো ৯৫,৮০১। এবার এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, আমরা এখানে বসাবো। তাহলে এককে দেখতে পাচ্ছি কি ১, তাহলে একক কোথায় আছে? এককে ১ বসিয়ে দিই। তারপরে দশকে শূন্য, তাহলে এই জন্য দেখো দশক লিখে দেওয়া নেই। শতকে ১ বসাতে হবে, তাহলে শতক কোথায়? এখানে শতক, এই তো শতকে ১ বসাবো। তারপরে হাজারে ২ দেখতে পাচ্ছি, তাহলে হাজারে এখানে ২ বসিয়ে দিই। অযুতে বসাতে হবে ৮, তাহলে এখানে ৮ বসাতে হবে। লক্ষে বসাতে হবে ৭, তাহলে এখানে ৭ বসিয়ে দিই। তাহলে সংখ্যাটি যদি আমরা একসাথেই বলি তাহলে ৭,৮২,১০১ বা ১০১ বলতে পারি। এরপর এককের ঘরে ২, দশকের ঘরে ৫, শতকের ঘরে ২, হাজারের ঘরে ০, অযুতের ঘরে ৮, লক্ষের ঘরে ৮। তো আমরা এখানে লিখব, এবার এরকমভাবেই লিখব। তাহলে প্রথমে আমরা যদি লিখি লক্ষ, তাহলে লক্ষ থেকে শুরু করি, নতুবা একক থেকে শুরু করতে পারি, যেমন ইচ্ছে এখানে লিখতে পারি। তো আমি লক্ষে লিখলাম। তাহলে লক্ষে কত বসাবো? লক্ষে বসাবো আমরা ৮, তাহলে এখানে ৮ বসে এভাবে আমরা একটা ঘরের মধ্যে রাখি। তারপরে অযুতে কত বসাতে হবে? ৮, তাহলে লিখব অযুতে এখানে বসবে ৮। তারপরে হাজারে যেহেতু শূন্য, তাহলে এখানে হাজার লিখব না। শতকে কত বসাবো? ২, তাহলে এখানে লিখব শতকে ২। তারপরে দশকে কত? ৫, তাহলে এখানে বসাবো দশকে। তারপরে এককে কত বসবে? ২, তাহলে এখানে লিখব এককে। এককে হবে ২। এককের ঘরে ৯, দশকের ঘরে ৯, শতকের ঘরে ৯, হাজারের ঘরে ৯, অযুতের ঘরে ৯, লক্ষের ঘরে ৯। আর এটা যদি একসাথেই বলি তাহলে ৮,৮০,২৫২। একক আর দশক একসাথেই নিতে হয়, যেমন
অযুত আর হাজার একসাথে নিব, এই জন্য ৮০,০০০, তাহলে ৮,৮০,২৫২ এভাবে পড়তে হবে। যেমন এটা কিন্তু কত অঙ্কের? ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা, ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে ৬টা ৯, তাহলে এখানে ১,০০,০০০ একসাথে ধরবো, ৯৯,০০০ এটা একসাথে ধরবো, ৯শত এটা কত? ৯৯, এটা একক আর দশক একসাথে লিখতে হয়। তাহলে লক্ষে ৯ বসাবো, অযুতে ৯ বসাবো, হাজারে ৯ বসাবো, শতকে ৯ বসাবো, তারপরে দশকে ৯ বসাবো, তারপরে এককে ৯ বসাবো। এরপর এখানে এককে দেওয়া আছে ৫ আর লক্ষে দেওয়া আছে ৩, তাহলে লক্ষের ঠিক সোজা আমরা বসাবো ৩ আর এককে বসাবো ৫। এবার বাকিগুলো তো দেওয়া নেই, তাহলে বাকিগুলোতে কী বসাবো? শূন্য বসাতে হবে। অযুতে শূন্য, হাজারে শূন্য, শতকে শূন্য আর দশকও শূন্য। তাহলে একসাথে যদি বলি ৩,০০,০০০, এগুলো বলবো না, একবারে ৫ বলবো, ৩,০০,০০০ কেন কি বাকিগুলো শূন্য রয়েছে। এরপর পরবর্তী পাঠ ৫-এ আমরা পৃষ্ঠা নাম্বার ৬৯ করব।